হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটি জাহাজের ছবি এঁকে দেখাচ্ছি। একটা জাহাজ সমুদ্রের এক পাড়ে নোঙর করা আছে এবং জাহাজের শ্যাডো, এইভাবে আমি আজকে ড্রয়িংটা করে দেখাচ্ছি। প্রথমে খেয়াল রাখতে হবে যে জাহাজটা ড্রয়িং করবার সময় পার্সপেক্টিভ ড্রয়িং যেন ঠিক হয়, অর্থাৎ জাহাজটা যেহেতু সামনের দিকে মুখটা আছে, তাই জাহাজটাকে সামনে অংশটা চওড়া হবে, আস্তে আস্তে পেছন দিকে সরু হয়ে যাবে এবং উপরের যে জাহাজের লাইনটা আমি দিয়েছি দেখা যাচ্ছে, ওই লাইনটা উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামছে। অর্থাৎ পার্সপেক্টিভ ড্রয়িংটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু জাহাজটা যে সামনে থেকে দূরে পেছনে চলে গেছে সেটা কিন্তু ঠিক মতো বোঝা যাবে না। সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এইসব ক্ষেত্রে, বাড়ি, ঘর, জাহাজ, এই ধরনের ছবি ক্ষেত্রে পার্সপেক্টিভ ড্রয়িংটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। তা আজকে আমি এখানে যে পেপারটা ইউজ করছি এটা হচ্ছে ক্যানসন 300 GSM এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। জাহাজে প্রত্যেকটা লাইন যেন স্ট্রেট হয়, একটু বেঁকে তেড়ে গেলে কিন্তু সেটা দেখতে খারাপ লাগবে। কিছু জাহাজের যে বর্ডার লাইনগুলো আছে সেগুলো একটু করে নিচ্ছি। এবার ব্যাপারটা হচ্ছে যে জাহাজটা যেহেতু একটা ছায়া ফেলবো, সেই জন্য ছায়াটা আগের থেকে যদি একটু ড্রয়িং না করে নেওয়া যায় তাহলে ছায়াটা হয়তো একটু ভুলভাল হয়ে যেতে পারে। সেই জন্য আগের থেকে কিভাবে শ্যাডোটা হবে তার একটা হালকা ড্রয়িং করে রাখলাম। এখানে দিগন্ত রেখা, দূরে যে সমুদ্রের পাড়টা আছে, পাড়টা দিগন্ত রেখাটা করে নিয়েছি। এরপর জাহাজের কিছু মাস্তুল, টুকটাক কিছু ড্র আগে থেকে করে রাখলাম। ড্রয়িং তো হয়ে গেল, এবার পেজটাকে ভালো করে জল দিয়ে তুলি মারফত ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পর একটু শুকোলে তারপর আমি কালার শুরু করছি। প্রথমে জাহাজের যে ঘরগুলো রয়েছে ওখানে প্রথমে একটা হালকা টোন দিয়ে নিতে হবে। ওখানে একটু কোবাল্ট ব্লু, তার সাথে একটু ক্রিমসন মিশিয়ে হালকা করে প্রথমে জাহাজের কালারটা করে নিচ্ছি। এবার আকাশের দিকে যাই। আকাশটা একটা রৌদ্রোজ্জ্বল আকাশ, সেই জন্য আগে
আকাশে একটু ইয়োলিস ভাব রাখতে হবে, তাই একটু অরেঞ্জ গ্যাম্বোজ সঙ্গে একটু লেমন ইয়েলো দিয়ে আগে আকাশটাকে হালকা করে একটু ইয়োলিস ভাব করে নিচ্ছি। যেহেতু এখানে জলে আকাশে একটা শ্যাডো হালকা করে আগে মেরে নিতে হবে, যেভাবে আকাশে করেছি ঠিক ছায়াটা ওইভাবেই ফেলা দরকার। আকাশটার রং কিছুটা টেনে নিয়েছে, এইবার আকাশটাকে কোবাল্ট ব্লু একটু আল্ট্রামেরিন মিশিয়ে নিয়ে এইভাবে করলে আস্তে আস্তে ওই ইয়োলিস কালারের সাথে মিশে যাবে, মিশে গিয়ে আকাশটাকে দেখলে মনে হবে একটা উজ্জ্বল আকাশ, খুব সুন্দর লাগবে দেখতে। সেইভাবেই করলাম। এবারে আমি দিগন্ত রেখা যেখানে দিয়েছিলাম সেখানে দূরের কিছু জঙ্গল, একটু পুশিয়ান ব্লুর সাথে সামান্য একটু রেড মিশিয়ে নিয়ে দিগন্তের যে জঙ্গল সেটা মোটামুটি করে ফেললাম। এইবার আমাকে জাহাজটা আস্তে আস্তে খুব সরু ব্রাশ দিয়ে এবারে জাহাজটাকে বের করতে হবে। প্রথমে তো উপরের যে ঘরগুলো আছে ওগুলোকে একটু ডার্ক টোন দিয়ে আস্তে আস্তে বের করছি। তো বন্ধুরা, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করতেও ভুলবেন না। এগুলো খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করতে হবে। এই কাজগুলোকে খুব ধীরে সুস্থে করতে হবে, আস্তে আস্তে, যাতে এই যে জানলা দরজা যেগুলোকে দেখাচ্ছি এগুলো
এই লাইনিংগুলো যেন খুব সুন্দর সমান হয়। একটু টেরা বেঁকা হলে কিন্তু ছোট হলেও দেখতে খারাপ লাগবে। সেই জন্য এই ধরনের কাজ করতে গেলে একটু প্র্যাকটিসের খুব দরকার হয়। তাই আমি বারবার বলি যে ওয়াটার কালার করতে গেলে ওয়াটার কালার প্রত্যেক দিন অন্তত একটা করে ছবি আঁকা উচিত। প্রত্যেক দিন যদি একটা করে ছবি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু হাতটা অনেক সেট থাকে। ওয়াটার কালার হচ্ছে এরকমই, একবার যদি ওয়াটার কালার অভ্যাস কমিয়ে দেওয়া হয় না, তাহলে হাতটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায়। তার ফলে পরবর্তীকালে ছবি করতে গেলে কিন্তু খুব অসুবিধা হয়। সেই জন্য সকলকে বলি যে প্রত্যেক দিন অন্তত একটা করে ছবি যদি আঁকা যায় তাহলে হাত সুন্দর থাকে, সেট থাকে। অনেকে আছে যারা ছাত্র জীবনে পড়াশোনা করছে, আবার তারা আঁকাআঁকিও করে। তাই অনেকে হয়তো আমার কথা শুনে বলতে পারেন যে আমাদের সময় কোথায়, আমরা প্রতিদিন একটা করে প্র্যাকটিস করব। কিন্তু আঁকাকে ভালোবাসতে গেলে সময় বের করে নিতে হয়। সময় বের করে নিয়ে আঁকার প্রতি যদি ভালোবাসা থাকে ঠিক সময় বেরিয়ে আসবে, পড়াশোনাও হবে, আঁকাও হবে, সব হবে। কোনোটাকে ছেড়ে কোনোটা কিছু হয় না। সেই জন্য চেষ্টা করতে হবে যে আমি অন্তত একটা করে রেগুলার ছবি করি। ঠিক চেষ্টা করলে ঠিক হয়ে যায়। এবার যারা রেগুলার ছবি করতে বসবে তারা হয়তো অনেকে মনে করে আমি রেগুলার কি ছবি করব। অত ছবি হয়তো তার মনে আসে না। অনেক সময় আমরা কি করি, আমরা আউটডোর যাই, আউটডোরে গিয়ে নানা ছবি করি। অনেক সময় ঘরে বসে নিজের মন থেকে ছবি আঁকি। এবার দেখা গেল যে ছবি করতে গিয়ে কি আঁকবো ভেবে পাচ্ছি না। এই জন্য সকলকে বলি যে সকলেই তো এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করে, তাই ইউটিউবে অনেক কিছু ছবি পাওয়া যায়। যেমন যারা এইসব ট্যুরিস্টের যে সমস্ত ভিডিওগুলো রিলগুলো থাকে সেইগুলো থেকে যদি কিছু ছবি তুলে নিয়ে সংগ্রহ করে করা যায়, অনেক ল্যান্ডস্কেপ পাওয়া যায়, অনেক কম্পোজিশন পাওয়া যায়। সেইগুলোকে নিজে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে সেইগুলো যেটা পছন্দ সেটা আঁকলে দেখবে একবার যদি অভ্যাস হয়ে যায় রেগুলার আঁকার, দেখবে রোজ তখন আঁকা ছাড়তে ইচ্ছা করবে না, রোজ আঁকতে ইচ্ছা করবে। জাহাজের নিচের অংশটা একটু ডার্ক করেছি, কারণ নিচের অংশটা যেহেতু ওখানে শ্যাডোটা পড়ছে, তাই নিচের অংশটা একটু ডার্ক না করলে উপরটা আবার সেভাবে খুলবে না। সেই জন্য নিচের দিকটা ডার্ক, উপরের দিকটা লাইট।
উপরে জাহাজকে যেভাবে আমি কালার করলাম, এবার খেয়াল রাখতে হবে যে আমি যখন নিচেটা করব তখন কিন্তু জাহাজের অপোজিট, অর্থাৎ ওপর দিকটা নিচে, যেভাবে জলে ছবিটা পড়বে, ছায়াটা যেভাবে পড়ে সেইভাবে আমাকে খেয়াল রেখে কিন্তু তার শ্যাডোটা বের করতে হবে। দেখো কিভাবে আমি আস্তে আস্তে শ্যাডোটা বের করছি। উপরের ড্রয়িংটাকে একটু ফলো করতে হবে, ফলো করে নিচে জলের ছায়াটা ফেলতে হবে। এদিকে মোটামুটি হলো। এবার দেখতে পাচ্ছি যে যদি আমি এখানে দু একটা গাছ দিয়ে দিই তাহলে ছবিটা আরও ফুটবে। সেই জন্য এখানে কিছু গাছ, আমি এখানে কিন্তু গাছের ওই প্রথা মতো সবুজ পাতা বা কিছু ওইভাবে আমি করছি না। এখানে গাছটা একটু ব্লুইশ ভাব দিচ্ছি, কোবাল্ট ব্লু, একটু সেরুলিয়ান ব্লু, তার সাথে একটু পোশিয়ান কোথাও দিয়ে ডার্ক করে নিয়ে গাছের পাতাগুলো টুকটুক করে আস্তে আস্তে একদম সরু ব্রাশ দিয়ে বের করে নিচ্ছি। যারা বিভিন্ন ছবি দেখে ড্রয়িং করেন বা ছবি প্র্যাকটিস করেন তাদের বলে রাখি যে অবিকল যেভাবে ছবিটা থাকে সেই ছবিটা অবিকল করতে হবে তার কোনো নেই। ছবিটাকে আরও সুন্দর করার জন্য নিজেকে কিছু তার মধ্যে অ্যাড করতে হয়, করে ছবিটাকে আরও সুন্দর করার চেষ্টা করতে হয়। যেমন আমি এখানে একটা গাছ নাও দিতে পারতাম, কিন্তু গাছটা দিলে দেখা যাচ্ছে যে ছবিটা আরও সুন্দর ফুটবে, তাই আমি ওখানে একটা গাছ দিয়ে দিলাম। গাছ দেওয়ার পর দেখতে পেলাম যে হ্যাঁ, সত্যি এখানটা ভালো লাগছে। ওয়াটার কালারে এইগুলো খুব মারাত্মক। কিছু টুকটুক করে দু একটা টোন মন থেকে ফেলে দিলে ছবিটা পুরো অন্যরকম হয়ে যায়। এই যে সূক্ষ্ম ব্রাশিং, এগুলো হচ্ছে অতি প্র্যাকটিসের ফল। মানে যত প্র্যাকটিস করবে তত এক্সপিরিয়েন্স বাড়বে।
মোটামুটি হয়ে গেল। তা বন্ধুরা, আমার ছবি দেখে আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবেন কেমন লাগলো, বা আপনাদের আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই আমার ড্রয়িং শেষ করলাম। আবার সামনের দিন দেখা হবে। থ্যাংক ইউ।